মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, দেখেন আপনার এই বক্তব্য বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, আমরা নিন্দা জানাচ্ছি। এখনও সম্মানের জায়গা থেকে, জাতীয় সংহতি ঐক্যের জায়গা থেকে আমরা আপনাদেরকে যেভাবে সম্বোধন করছি রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে, আপনারা যদি এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ না করে দিল্লির পলিসি বাস্তবায়ন করার জন্য কাজ করেন, আপনারা যদি এই শহীদদের রক্তের সাথে বেইমানি করে, আহতদের সাথে বেইমানি করে আপনারা যদি আবারও আগামীর পার্লামেন্টে এই খুনিদের সাথে একসাথে বসে আপনারা ক্ষমতা শেয়ার করবেন, সেই উদ্যোগ নেন, তাহলে আমরা স্পষ্টভাবে বলছি যে আওয়ামী লীগকে ফেরানোর উদ্যোগ যদি ইন্টারিম নেয়, আমরাও রাজপথ থেকে আমরা বিপ্লবী সরকার গঠন করার আমরা উদ্যোগ নেব। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, যারা গণহত্যাকারী একটি দল, যাদেরকে আমরা নিষিদ্ধের জন্য দাবি জানাচ্ছি, যাদের আসলে কোনো রাজনীতি করার অধিকার নাই। দ্বিতীয়ত, আওয়ামী লীগ দেখবেন যখন মোদি বলল ইন্ডিয়াস ভিক্টোরি, তখন আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে শেখ হাসিনা, ওবায়দুল কাদের কেউ কিন্তু বিন্দুমাত্র প্রতিবাদ করে নাই যে বাংলাদেশের বিজয়কে মোদি ইন্ডিয়ার বিজয় বলে দাবি করতেছে। সুতরাং বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই সমস্ত দিবসে সেই আওয়ামী লীগ এবং তার নেতারা তারা ফুল দিতে যাবে বা তারা কর্মসূচি করবে, এবং এর নামে তারা আবার এই সফট কর্নারকে ইউজ করে নতুনভাবে আবার তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম, গণহত্যা, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা, এই সমস্ত কার্যক্রমের দিকে তারা আগাবে। এইটা তো বাংলাদেশের মানুষ করতে দেবে না। দেখবেন শহর, বন্দর, নগরে, বিশ্ববিদ্যালয়, কলেজে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদেরকে প্রতিরোধ করবে, মানুষ প্রতিবাদ করবে।